হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ক্লাস 9-এর একটা নতুন চ্যাপ্টার পড়াশোনা করব। নাম মোশন। মোশন আজকে বেসিক জিনিসগুলো আমরা স্টাডি করব। যে প্রথমে বলছে হোয়াট ইজ মোশন। কি হোয়াট ইজ মোশন? মোশন কি বলছি, যে মোশন বোঝার আগে আমাদেরকে একটা পয়েন্ট ভালো করে ক্লিয়ার করতে হবে, যে ফ্রেম অফ রেফারেন্স। হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স? তো ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স বলছে, লেট সাপোজ এটা একটা কার মুভ করছে, চলছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমি এখান থেকে দেখছি। তাহলে এই যে কার যে মুভিং কন্ডিশনে আছে, এটা কে বলছে? না, আমি বলছি। এই যে পার্সনটা দাঁড়িয়ে আছে, এই যে মানুষটা দাঁড়িয়ে আছে, তার রেসপেক্টে এই কারটা মুভ করছে। তাহলে এই মানুষটাই হয়ে যাচ্ছে এই কেসে ফ্রেম অফ রেফারেন্স। এই কেসটাই কি হচ্ছে? ওই মানুষটাই ফ্রেম অফ রেফারেন্স। এই মানুষটাকেই বলবো আমরা ফ্রেম অফ রেফারেন্স। এখান থেকে আমরা কি বুঝলাম? একটা জিনিস বুঝলাম, যে ফ্রেম অফ রেফারেন্স বলতে বোঝায় এমন একটা, কি বলবো, ফ্রেম অফ রেফারেন্স বলতে বলছে সামথিং যার রেসপেক্টে আমরা কোনো একটা অবজেক্ট মোশনে আছে নাকি মোশনে নেই, এটাকে রিপ্রেজেন্ট করছি। ওকে, তাহলে ফ্রেম অফ রেফারেন্সকে ডিফাইন কিভাবে করব? বলছে is the parameter একটা is the parameter sorry is the parameter with respect to with respect to which with respect to which with with respect to which we conclude which object is in rest or motion, which object is rest or in motion। কোনো একটা প্যারামিটার যার রেসপেক্টে আমি কোনো একটা অবজেক্ট মুভিং আছে নাকি ওটা মুভিং নেই বা রেস্টে আছে, এটাকে আমরা ডিফাইন করি। তাকে কি বলা হচ্ছে? ফ্রেম অফ রেফারেন্স। নেক্সট আসি, এবার আসি একটা কথা, যে মোশন কি? হোয়াট ইজ মোশন? তো কোনো একটা অবজেক্ট যে মুভিং আছে, আমি এটা কখন বলবো? বলছে মোশন, মোশনে কোনো একটা অবজেক্ট মোশনে আছে আমরা তখনই বলতে পারি যখন কারোর একটা রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু সামওয়ান, দ্য অবজেক্ট ইজ মুভিং। তো আমরা মোশনকে কিভাবে ডিফাইন করতে পারি? মোশন বলছে, মোশনকে এভাবে তুমি ডিফাইন করতে পারো, উইথ রেসপেক্ট টু সামওয়ান, if any object
if any object change its position with time, then the object set to then the object said to be in motion. In motion. আর যদি কোনো একটা অবজেক্টের রেসপেক্টে যদি কোনো একটা অবজেক্ট তার রাস্তা চেঞ্জ না করে টাইমের সরি কোনো একটা অবজেক্ট যদি তার পজিশন চেঞ্জ না করে তার টাইমের রেসপেক্টে, তাহলে আমরা বলবো দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট। তাহলে রেস্টটা কি বলছে যে ইফ উইথ রেসপেক্ট টু সামওয়ান with respect to someone, the object does not change its position with time, then the object said to be in rest। এর ফেমাস এক্সাম্পল কি বলছে, আর্থ তো রোটেট করছে, মানে আর্থের সঙ্গে এখানকার সবাই রোটেট করছে। সবাই বলতে সেটা লিভিং হোক নন লিভিং হোক সবাই আর্থের সঙ্গে রোটেট করছে, কিন্তু আমি কি আমাদের বিল্ডিংকে, তুমি কি তোমাদের বিল্ডিংকে মুভ করতে দেখো? দেখো না, সে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে রেস্টের ডেফিনেশনটা এখান থেকেই বলা হচ্ছে যে তোমার রেসপেক্টে ওই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, রাইট? যে ওই বিল্ডিংটা তোমার রেসপেক্টে সে চেঞ্জ করছে না টাইমের সঙ্গে সঙ্গে জায়গা, বাট উইথ রেসপেক্ট টু যদি তোমাকে চাঁদে পাঠিয়ে দেওয়া হয়, আমরা কি দেখব না ওটা মুভ করছে, রোটেট করছে, তো মুভ করছে। তাহলে না আমরা ওখানে না আমরা বিল্ডিংটাকে রেস্টে দেখব, না আমরা তোমাকে রেস্টে দেখব, কিন্তু তোমার রেসপেক্টে তোমাদের বিল্ডিংটা কিসে আছে? রেস্টে আছে। এটাই হচ্ছে রেস্টের ডেফিনেশন। অ্যাকচুয়ালি আমরা যেসব কনসেপ্ট শিখি, বলি যে মোশন, কোনো একটা অবজেক্ট রেস্টে আছে নাকি মোশনে আছে, অল দ্য কনসেপ্টস আর রিলেটিভ। তাহলে আমি বলতে পারি এখানে মোশন, দ্য কনসেপ্টস অফ রেস্ট অ্যান্ড মোশন ইজ রিলেটিভ। দ্য কনসেপ্ট of rest and motion is relative। ঠিক আছে, বোঝা গেছে ফ্রেম অফ রেফারেন্স, মোশন অ্যান্ড রেস্ট। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা পর্যন্ত যা কিছু যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।